সো এই ভিডিওটা কিন্তু 2026 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা বেনিফিশিয়াল ভিডিও হতে পারে, কেননা এখানে তুমি একটা আলটিমেট সাজেশন প্যাক পেয়ে যাবে, যেটা তোমাদের রাইটিং এ 30 আউট অফ 30 গ্যাদার করতে কিন্তু সুবিধা করে দেবে। এবং তার পাশাপাশি তুমি শুধুমাত্র এগুলোর সাজেশন পাবে না, তার পাশাপাশি এই রিলেটেড টপিক গুলোর পিডিএফ ও তুমি কিন্তু পেয়ে যাবে। তো তোমরা যারা যারা ভাবছো যে রাইটিং এর সাজেশন কোথায় পাবো এবং পিডিএফ রিলেটেড কোথায় পাবো, সেগুলো কিন্তু তোমরা এই আমার চ্যানেলে ফলো করলে কিন্তু পেয়ে যাবে। তো তোমরা যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার টেলিগ্রাম চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবে, যাতে করে তোমরা সমস্ত নোট কিন্তু পেয়ে যাও। তো কোনো টাইম ওয়েস্ট না করে, আজকে আর কোনো ইন্ট্রোডাকশন আর কিছু চলবে না, আজকে ডিরেক্ট চলে যাবো আমরা সাজেশনের মধ্যে। তো চলো শুরু করি। তো যেমনটা আমরা দেখে এসেছি, প্রত্যেকবার আলাদা আলাদা রকম রাইটিং আসছে এবং কোন কোন টপিক গুলো আসছে তোমরা হয়তো কনফিউজ হয়ে গেছো। দেখো, আমি এখানে বলতে যাবো না আগে কি এসেছে এবার কি আসার সম্ভাবনা, আমি ডিরেক্ট বলছি কোন কোন জিনিসগুলো 26-এর জন্য ইম্পর্টেন্ট আমি তোমাদের বলে দিচ্ছি। আর সময় নষ্ট না করে আমি বলে দিই। দেখো, এবছর লেটার যে ইনফর্মাল লেটার, সেটা হচ্ছে তোমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ইনফর্মাল লেটার, লেটারের মধ্যে ইনফর্মাল লেটার। নেক্সট আমাদের সেকেন্ড নেক্সট ইম্পর্টেন্ট হলো নোটিস রাইটিং। আমাদের থার্ড নেক্সট ইম্পর্টেন্ট রাইটিং হলো স্টোরি রাইটিং। ফোর্থ নেক্সট ইম্পর্টেন্ট রাইটিং হলো যেটা হলো প্রসেস। দেখো, এটা আনকমন হলেও এটা আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তার পাশাপাশি বায়োগ্রাফি রাইটিং আমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে এবছর। এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হলো যে রিপোর্ট রাইটিং। দেখো, অনেকেই হয়তো ভাবতে পারো যে রিপোর্ট রাইটিংটা অতটা প্রয়োজন না, যেহেতু আগের বছর এসে অনেকে হয়তো ভাবে, কিন্তু রিপোর্টের মধ্যে কিন্তু এবছর ঘটে যাওয়া অনেক এমন এমন ঘটনা রয়েছে যেটা আবার রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তোমরা কিন্তু রিপোর্টটাকে কোনোভাবে ইগনোর করবে না, এটাও দেখবে। দেখো, এগুলো তো ইম্পর্টেন্ট, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো তোমাকে একবার কেন বারবার সমস্ত টপিক পড়ে রাখতে হবে, কিন্তু এখানেও একটা টপিক রয়েছে, এক দুটো টপিক রয়েছে যেগুলো তোমাদের দেখতে হবে। তার পাশাপাশি ফর্মাল লেটার একটু দেখে নিতে হবে, ফর্মাল লেটারে কোন কোন টপিক গুলো এবং কোন কোন জিনিসগুলো তোমরা দেখলে বেশি বেশি লেটার, যদি ফর্মাল লেটার অন্য টপিকও চলে আসে তুমি তো সেটাও লিখতে, আমি তোমাদের দেখিয়ে দেবো সেই জিনিসগুলো। এবার ডায়লগ রাইটিংটা ইম্পর্টেন্ট, কিন্তু অতটাও আসে না। ডায়লগ রাইটিংটা নিজেই বানিয়ে লেখা যায়, যে কোনো ধরনের সামারি কোনোভাবে ইম্পর্টেন্ট না। এবং এডিটোরিয়াল লেটার কিন্তু একটু দেখতে হবে, একটু ঘুরিয়ে আসতে পারে, সেটা আমি তোমাদের বলে দিতে পারি। তো তোমরা এগুলো সমস্ত জিনিস কিন্তু পেয়ে যাবে। আর তার পাশাপাশি প্যারাগ্রাফ, দেখো প্যারাগ্রাফটা ইগনোর করলে কিন্তু চলবে না, সবগুলোই দেখতে হবে। দেখো, সবগুলোই দেখতে হবে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা 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 এই সমস্ত জিনিস কিন্তু তোমাকে বেশি করে দেখতে হবে। এই সমস্ত জিনিসের আগে দেখে নিই যে কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট, তারপরে আমরা দেখে নেব এই বাকি যে লেস ইম্পর্টেন্ট সেগুলোর থেকে কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট। দেখো, সবার প্রথমে যদি আমরা দেখি নোটিশ থেকে আমাদের কি কি ইম্পর্টেন্ট। নোটিশ থেকে দেখো, এই কম্পিটিশন, অর্থাৎ এই ধরনের কম্পিটিশন, ডিবেট কম্পিটিশন, আর্ট কম্পিটিশন, অথবা ড্রয়িং কম্পিটিশন, অথবা সিঙ্গিং কম্পিটিশন, তো তুমি যদি একটা কম্পিটিশনের নোটিশ করে নাও, তোমার কিন্তু এই তিনটাই কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো প্রোগ্রাম, এই ধরনের প্রোগ্রাম অর্থাৎ টিচার্স ডে, ওয়ার্ল্ড হেলথ ডে, চিলড্রেন্স ডে, এগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। দেখো, এগুলো যদি তুমি করো, এগুলো রিলেটেড যদি প্যারাগ্রাফ আসে তুমি কিন্তু সেটাও লিখে আসতে হবে। দেখা গেলো তোমার পরীক্ষায় ওয়ার্ল্ড হেলথ ডে নোটিশে না এসে তোমার প্যারাগ্রাফে দিয়ে দিল, তো সেক্ষেত্রে তুমি কিন্তু এটা প্যারাগ্রাফেও লিখে আসতে হবে। চিলড্রেন্স ডে তুমি প্যারাগ্রাফে লিখে আসতে পারবে। ক্যাম্পের ক্ষেত্রে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প অথবা ব্লাড ডোনেশন ক্যাম্প, এই দুটো কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প আর হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প, অথবা এই আই চেক আপ ক্যাম্পটাও তোমরা দেখে নেবে। এই এই একটা টপিক যদি তুমি দেখে নাও, তো তুমি কিন্তু এই তিনটা জিনিসই কভার করতে পারবে। আর তারপরে সব থেকে নেক্সট ইম্পর্টেন্ট হলো অ্যানুয়াল স্পোর্টস ডে অথবা স্কুল স্পোর্টস ডে। এটা তোমরা অ্যানুয়াল স্পোর্টস ডে, স্কুল স্পোর্টস ডে, অথবা ইন্টার ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট কম্পিটিশন, এরকমও কিন্তু আসতে পারে। ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট কম্পিটিশন এরকমও কিন্তু আসতে পারে। তো এই টপিক গুলো কিন্তু তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট নোটিশের ক্ষেত্রে। নোটিশের ক্ষেত্রে তুমি এগুলো দেখবে, ডিবেট দেখবে, আর্ট দেখবে, টিচার্স ডে, চিলড্রেন্স ডে, তার পাশাপাশি ফ্রি হেলথ চেক আপ, ব্লাড ডোনেশন আর স্পোর্টস ডে। তোমরা কিন্তু এই সমস্ত জিনিস কিন্তু আগেই থেকে খাতাতে লিখে রাখবে, যাতে করে কিন্তু কোনো রকম ভুল না হয়ে যায়। দেখো, নোটিশ রাইটিং এর পরে এবার তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে টপিকটা হলো সেটা হলো ইনফর্মাল লেটার অর্থাৎ পার্সোনাল লেটার, এটাকে অনেক পার্সোনাল লেটারও বলে। এক্ষেত্রে দেখো, তোমাদের জন্য ইম্পর্টেন্ট যেটা হলো ফ্রেন্ডকে তোমাদের লেটার লিখতে হতে পারে। ডেসক্রাইব দ্য প্লেস ইউ লিভ, মানে যেই জায়গাতে তুমি থাকো সেই জায়গাটা ডেসক্রাইব করে লিখতে হবে। অথবা ইনভাইট ফ্রেন্ড ফর ফেয়ার অথবা বার্থডে পার্টি, বার্থডে পার্টিতে অথবা ফেয়ারে, কোনো মেলাতে, তোমাদের গ্রামে বা তোমাদের অঞ্চলে কোনো মেলা হয় সেক্ষেত্রে তাকে ইনভাইট করতে হবে, অথবা বার্থডে পার্টির জন্য ইনভাইট করতে হবে। তারপরে ফ্রেন্ডকে, অথবা এটা কিন্তু ভাইকেও আসতে পারে, ব্রাদার,
ব্রাদারকেও আসতে পারে, যে ফ্রেন্ড অথবা ব্রাদারকে অ্যাডভান্টেজ অফ ভিজিটিং লাইব্রেরি, লাইব্রেরিতে রোজ যাওয়ার কথা, অথবা রিডিং বুক, বই পড়লে কি কি অ্যাডভান্টেজেস সে পেতে পারে, এই সমস্ত জিনিসের উপরে কিন্তু তোমাকে ইনফর্মাল লেটার আসতে পারে তোমাদের মাধ্যমিক 2026-এ। দেখো এরপরে তোমাদের যে ফর্মাল লেটার, অর্থাৎ তোমাদের যে অফিসিয়াল লেটার গুলো আছে সেগুলোর মধ্যে কোন কোন জিনিস ইম্পর্টেন্ট, দেখো এখানে বেশি তোমাদের পড়তে হবে না, এই টপিকটা আর এই টপিকটা যদি পড়ে নাও তাহলে তোমার এই টপিক গুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি কি ইম্পর্টেন্ট, কমপ্লেন জানাতে বলছে, কমপ্লেন কাকে, হেডমাস্টার কে, অর্থাৎ স্কুলের যে হেডমাস্টার তাকে কমপ্লেন জানিয়ে, ট্যাপের কমপ্লেন জানিয়ে ট্যাপ কানেকশন ভালো না অথবা জলের কোয়ালিটি ভালো না, মিড ডে মিলের কোয়ালিটি অথবা বাথরুমের কানেকশন মানে বাথরুমের যে কন্ডিশন সেটা, আর লাইব্রেরির পুয়ার বুকস মানে পুরনো বুক, বই টই পুরনো হয়ে গেছে সেই সমস্ত জিনিস রিপ্লেস করে নতুন বই আনা হয়, এই সমস্ত জিনিসের কমপ্লেন জানাতে হবে। আর নেক্সট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস গুলোর মধ্যে এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যেটা হলো যে অ্যাকাউন্ট নাম্বার প্রিন্টিং মিস্টেক, অ্যাকাউন্ট নাম্বার যে তোমার ব্যাংকের বই, ব্যাংকের যে পাসবুক সেখানে অ্যাকাউন্ট নাম্বার প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা তুমি হেডমাস্টারকে লিখতে আসতে পারে অথবা ব্যাংক ম্যানেজারকে, এই দুজনের জন্য কিন্তু লেখা আসতে পারে যে ব্যাংকের পাসবুকে প্রিন্টিং মিস্টেক হয়েছে, অ্যাকাউন্ট নাম্বারটা তুমি এবার কি করবে, একটা অ্যাপ্লিকেশন লিখো হেডমাস্টারকে অথবা ব্যাংক ম্যানেজারকে, এই দুটো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এছাড়া তুমি এখান থেকে কিন্তু পড়ে নেবে যে ট্যাপ কানেকশন অথবা মিড ডে মিল, বাথরুম অথবা লাইব্রেরি। তো চলো দেখি নেক্সট টপিকটা কি আছে আমাদের। দেখো এবার আমাদের যে বায়োগ্রাফির মধ্যে ইম্পর্টেন্ট টপিক গুলো হলো সেগুলো হলো, দেখো এপিজে আব্দুল কালাম তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তার পাশাপাশি জুবিন গার্গ, এই দুজন ইম্পর্টেন্ট, এবং দুজন লিভিং লেজেন্ড অর্থাৎ মহেন্দ্র সিং ধোনি এবং লতা মঙ্গেশকর, তোমরা কিন্তু এই দুটো খুব ভালো মতো পড়ে নেবে, এগুলো কিন্তু তোমাদের জন্য ভিআইকিউ সব থেকে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স এর মধ্যে আসতে পারে, এই দুটো করে নেবে, তার পাশাপাশি এগুলো তোমরা করবে। দেখো এই বছর কিন্তু এটাও ইম্পর্টেন্ট, জুবিন গার্গ তোমরা কিন্তু হতেই পারে যে কোনো সিঙ্গারে দিয়ে দিল, তো সেক্ষেত্রে কিন্তু এই দুজন ইম্পর্টেন্ট, এই চারটে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তো তোমরা সবগুলো কিন্তু দেখে নেবে। দেখো বায়োগ্রাফির পরে এবার তোমাদের গুরুত্বপূর্ণ যেটা টপিক হলো সেটা হলো প্রসেস রাইটিং, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখানে তুমি পেপার দেখবে, তার পাশাপাশি বিল্ডিং কনস্ট্রাকশন, দেখো এই দুটো তো যে কোনো জিনিস তৈরির ক্ষেত্রে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু এবছর কিন্তু এই ধরনের রাইটিং ও এই ধরনের প্রসেসও কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেমন ধরে নাও হাউ টু অ্যাপ্লাই ফর কন্যাশ্রী প্রকল্প, হাউ টু অ্যাপ্লাই ফর এনি স্কলারশিপ লাইক ওয়েসিস হতে পারে, এছাড়া বিবেকানন্দ আসতে পারে, তো তোমরা দেখে নেবে। তারপরে পাশাপাশি হাউ টু পাবলিশ স্কুল ম্যাগাজিন, কিভাবে স্কুলের ম্যাগাজিন পাবলিশ হয়, কিভাবে লিখতে হয়, কিভাবে করতে হয়, সেই সমস্ত জিনিস কিন্তু তোমাকে এই প্রসেস রাইটিং এর মধ্যে আসতে পারে। তো এটা হচ্ছে তোমার প্রসেস রাইটিং এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ, হাউ টু পাবলিশ স্কুল ম্যাগাজিন, তো তোমরা এটাও কিন্তু দেখে নেবে এই প্রসেস রাইটিং এর মধ্যে থেকে। এবার দেখে নাও যে তোমাদের স্টোরি রাইটিং এর মধ্যে যেটা এবছর 26-এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এখানে কি কি ইম্পর্টেন্ট, এখানে দেখো টু ফ্রেন্ড অ্যান্ড এ বিয়ার, এই ধরনের মোরাল স্টোরি তো তোমাদের জন্য ইম্পর্টেন্টই, অর্থাৎ টু ফ্রেন্ড অ্যান্ড এ বিয়ার, ফক্স অ্যান্ড ক্রো, ফক্স অ্যান্ড গ্রেপ, এই তিনটা তোমরা দেখে নেবে, যেখানে এই যে গ্রেপ মানে ওই যে বলে না যে টক মিষ্টি, এটা এই একটা গল্প রয়েছে, তারপরে ক্রো ক্লেভার ক্রো, ফক্সের একটা গল্প রয়েছে, তারপরে যে রয়েছে এই ধরনের রিয়েলিস্টিক গল্প, রিয়েল লাইফ গল্প তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যেমন ব্রেভ বয় অ্যান্ড মাদার, ব্রেভ বয় এন্ড মাদার তোমাদের জন্য ইম্পর্টেন্ট, টু ওম্যান অ্যান্ড এ চাইল্ড, টু ওম্যান অ্যান্ড এ চাইল্ড, এটাও একটা গল্প রয়েছে যেখানে দুটো মহিলা একটা বাচ্চাকে নিয়ে গল্প রয়েছে, তো তোমরা এগুলো কিন্তু এগুলো রিয়েলিস্টিক গল্প, এই ধরনের গল্প কিন্তু বেশি আসার সম্ভাবনা স্টোরি রাইটিং এর ক্ষেত্রে, এই ধরনের গল্প তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, তো তোমরা এই টপিক গুলো কভার করে নেবে। এবার দেখে নাও সমস্ত যে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে সেগুলো তো তোমাদের আমি বলেই দিলাম, তার পাশাপাশি আমি যেমনটা বলেছি এই টপিক গুলো কিন্তু তোমরা ইগনোর করতে পারবে না, কেননা এগুলো হচ্ছে ট্রেন্ডিং টপিক, যেগুলো তোমরা বলছো যে রিপোর্ট রাইটিং আগের বছর চলে এসেছে, প্যারাগ্রাফ চলে এসেছে তার আগের বছর, তো সেক্ষেত্রে এগুলো ইম্পর্টেন্ট নয়, কিন্তু এগুলো টপিক গুলো কিন্তু ট্রেন্ডিং, তো এগুলো নিয়ে টপিক দেখালো, রিপোর্টে আসলো না, অন্য কোনো কিছুতে ঢুকিয়ে দিল, তাই তুমি কিন্তু দেখে নেবে, যেমন আহমেদাবাদ প্লেন ক্র্যাশ, এটা হচ্ছে তোমার রিপোর্ট আসার সম্ভাবনা রয়েছে, চান্সেস কম কিন্তু আসতেও পারে, তো তোমরা কিন্তু দেখে নেবে। তারপরে প্যারাগ্রাফের মধ্যে অপারেশন সিন্দুর, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, অপারেশন সিন্দুরটাও কিন্তু রিসেন্ট ঘটা একটা ঘটনা, তো তোমরা কিন্তু এটা দেখে নেবে, যেহেতু এবছরে এই ঘটনাগুলো ঘটেছে, তো এগুলো কিন্তু কমন না হলেও এগুলা কিন্তু 100% ইম্পর্টেন্ট, তো তোমরা এগুলো দেখে নেবে, এগুলো সমস্ত কমপ্লিট করে নেবে। যেমনটা আমি বলেছি, তোমরা যদি এই সমস্ত জিনিসের পিডিএফ পেতে চাও আমাকে টেলিগ্রাম চ্যানেলে ফলো করো, এবং সেখানে কিন্তু আমি এই সমস্ত জিনিসের নোটস গুলো প্রোভাইড করে দিয়েছি অলরেডি, তো তোমরা যারা যারা এখনো ভাবছো যে কোথা থেকে পাবে, আর কোনো জায়গায় মাথা ঘামাতে হবে না,
তোমরা সমস্ত হিসেব পিডিএফ কিন্তু পেয়ে যাবে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমরা যারা যারা ভাবছো এখনো নোটিশ কিভাবে লিখবে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করতে পারো। সেখানে আমি কিন্তু দেখিয়েছি একটা ফরম্যাটে কিভাবে তুমি সমস্ত ধরনের নোটিশ কিন্তু অ্যাটেম্প করতে পারবে। তো ভিডিওটা দেখে নেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।